আজকে আমি রান্না করছি মৌরলা মাছের আলু বেগুন দিয়ে চচ্চড়ি। প্রথমে মাছগুলোকে ধুয়ে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর নুন। তারপরে হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নিলাম মাছগুলোর মধ্যে, আর কড়াইতে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে এখানে মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। এরপর ওইদিকে কেটে রেখেছি আলু আর বেগুন। তো আলু আর বেগুনটা ভালো করে ধুয়ে নিয়ে মাছের তেলটাতেই ছেড়ে দেবো একটু ভেজে নেওয়ার জন্য। তোমরা চাইলে দুটো একবারে না ভেজে প্রথমে আলুটা তারপরে বেগুনটা দুটো আলাদাভাবেও ভাজতে পারো, কিন্তু আমি একটু টাইমটা বাঁচানোর জন্য দুটো একসাথেই ভেজে নিলাম। তারপর ওই তেলের মধ্যে অল্প একটু তেল অ্যাড করে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোড়ন। কাঁচা লঙ্কার সাথে একটুখানি পাঁচফোড়নও দিয়ে দিলাম। এই ফোড়নটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। ঠিক আছে। এরপর আমি দিলাম কয়েক কোয়া রসুন। তোমরা রসুনগুলোকে কুচি করেও দিতে পারো, আবার থেতো করেও দিতে পারো। তারপর ভালো করে নাড়তে থাকবো, এই সময় কোনোভাবেই যেন পোড়া না লাগে। তো এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি নুন আর হলুদ। আমি কিন্তু আলু আর বেগুন ভাজার সময় কোনো রকম নুন হলুদ ইউজ করিনি, তো এখন কিন্তু একেবারেই আমি নুন আর হলুদটা দিয়ে দিলাম। নুন আর হলুদ এই দুটো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো, আর তার সাথে দেবো একটুখানি ধনিয়া পাউডার। তো এই দুটো মশলা ইউজ করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখলেই ভালো, নয়তো পোড়া লেগে যেতে পারে। এরপর আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলু আর বেগুনটা। আলু বেগুনটা এর মধ্যে অ্যাড করে নিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটা সামান্য ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি গরম জল। এবার ভালো করে আবার মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো কেটে রাখা টমেটোটাও ভালো করে অ্যাড করে নেব। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দিলাম। আমরা এই চচ্চড়ি বা তরকারি যাই বলো না কেন, এটা একটু মাখা মাখা খেতেই ভালোবাসি, তো তাই জন্য আবার একটুখানি জল অ্যাড করে দিলাম। এবার জলটা অ্যাড করে দেওয়ার পরে আবার একটুখানি ঢেকে রেখে দিয়েছিলাম। আবার 2 মিনিট পরে দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এর মধ্যে এবার দিয়ে দেবো সেই ভেজে রাখা মৌরলা মাছগুলো। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আবার লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে দেখি ঝোল একদম ফুটছে। এর মধ্যে এবার দিয়ে দেবো একটুখানি কেটে রাখা ধনেপাতা। তো তোমরা যারা ধনেপাতা পছন্দ করো না তারা এখানে কিছু দেবে না, আর কোনো মশলা অ্যাড করারও প্রয়োজন নেই। তো এখানে কিন্তু আমাদের রান্না আজকে কমপ্লিট, আর এটা কিছুক্ষণ রেস্ট দিয়ে তারপর গরম ভাতের সাথে সার্ভ করব।